দেখুন, প্রথম কথাই হচ্ছে সংসদ ভবনের ভিতরে কিছু রীতিনীতি নিয়মকানুন আছে এবং সংসদ ভবনের যে কার্যক্রম সেটা সম্পূর্ণভাবে মাননীয় অধ্যক্ষের হাতে। তার কাছে রীতি মেনে যে আমাদের 10 নম্বর ধারা মেনে 2/3 সাংসদ, যেটা আপনি বলছেন কালীঘাট তৃণমূল, সেরকম বলে কিছু আছে বলে আমার জানা নেই, যাই হোক 2/3 সাংসদ তারা ওই দলটাকে পরিত্যাগ করে নতুন দলে আসবে বলে অধ্যক্ষর অনুমতি নিয়ে লিখিতভাবে আমরা বসেছি। সেখানে যদি কেউ মনে করেন যে তিনি প্রতিবাদ করবেন, প্রতিবাদ করাটা তার অধিকার, প্রতিবাদ তিনি করতে পারেন, কিন্তু ফলপ্রসূ হবে না। বরঞ্চ তারা এখন পিটিএবল কন্ডিশন ইংরেজিতে বলে না, ভেতরে দুজন আছে, হ্যাঁ, এবং আর কেউ নেই, তাহলে তারা বাকিরা কোথায় গেলেন এবং ওনাদের দলটা কি হলো সেটা ওনাকে ভাবতে হবে। আর ওনার যে সিট নিয়ে যেটা আবদার, সেই আবদারটাও অধ্যক্ষ মহাশয় নিশ্চয়ই বিবেচনা করে যেখানে সঠিক জায়গা সেখানে বসতে দেবে বলে মনে হয়। তো হয় না, যেখানে একটা 2/3 সাংসদ স্বইচ্ছায় অন্য দলে চলে গেছে, তাদের পরিত্যাগ করেছে বাংলার মানুষের রায় মেনে নি, বাংলার মানুষ তাদের পরিত্যাগ করেছে বিধানসভা নির্বাচনে, সুতরাং মেনে নিতে হবে বাংলা ওই তৃণমূল কংগ্রেসকে চাইছে না, তাই বাংলার মানুষের রায়কে মাথায় নিয়ে সাংসদরা এখন অন্য দলে গেছে। এটা ওনার ইচ্ছা মতন বসাটা হবে না, যেহেতু সংখ্যাধিক্য আমাদের সঙ্গে আছে, সুতরাং আইন মেনে বসাটা হবে। নিশ্চয়ই উনি মান্যতা দিয়েছেন বলেই আলাদা বসার ব্যবস্থা করেছেন, তিনি মান্যতা দিয়েছেন বলেই তিনি আমাদেরকে আলাদা সময় দিচ্ছেন, কিন্তু কিছু তো নিশ্চয়ই লিগাল ডকুমেন্ট যেগুলো ওনারা দেখছেন সেগুলোর একটু সময় তো দিতে হবে, সুতরাং তারপরেই নিশ্চয়ই আলাদা, আরো আলাদা যদি কিছু কোথাও, এখন আমরা আলাদাই বসছি।